আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আমরা প্রতিদিনই আমাদের এই চ্যানেলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। তাহলে আমরা ভিডিও আপলোড করা মাত্রই আপনারা আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাবেন। আর আপনি কি বিষয় ভিডিও দেখতে চান, কি তথ্য নিয়ে ভিডিও দেখতে চান ওই বিষয়ে কমেন্ট করতে পারেন। তাহলে আপনার কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কমেন্টের উপর বিবেচনা করে আমরা পরবর্তী ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। তো আজকে আলোচনা করব ওয়ারিশ সনদ। একটা লোক যদি মারা যায়, তার যারা জীবিত থাকেন, তার ওয়ারিশগণ যারা জীবিত থাকেন তাদের ওয়ারিশ সনদ প্রয়োজন হয়। তার জমি জামা সম্পত্তি ভাগ বন্টনের ক্ষেত্রে ওয়ারিশ সনদ প্রয়োজন হয়। তো আপনি ওয়ারিশ সনদটা কিভাবে নেবেন, কি প্রক্রিয়া মেনে ওয়ারিশ সনদ নেবেন এবং কি করলে আপনি খুব তাড়াতাড়ি ওয়ারিশ সনদ পেয়ে যাবেন, আজকে এ নিয়ে কিছু কথাবার্তা বলবো। ওয়ারিশ সনদ আমাদের প্রত্যেকের জীবনেই একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। কেউ যদি মারা গিয়ে থাকেন তাহলে এই ওয়ারিশ সনদটা অবশ্যই গ্রহণ করতে হবে। তো ওয়ারিশ সনদটা আপনি কিভাবে গ্রহণ করবেন, সহজেই কিভাবে পাবেন, সাথে থাকুন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি পুরোপুরি ভাবে আপনার কাজটি আপনি সম্পন্ন করতে পারবেন। আচ্ছা, ওয়ারিশ সনদ স্থানীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভাতে এই সনদগুলো আপনি পেয়ে থাকবেন। আপনি যদি ইউনিয়ন পরিষদে বসবাস করে থাকেন তাহলে আপনার ইউনিয়ন পরিষদটি যেখানে আসে সেখান থেকে আপনি আপনার ওয়ারিশ সনদটি নিতে হবে। পৌরসভায় বসবাস করে থাকলে আপনার পৌরসভা কাউন্সিল অফিস থেকে সেটাকে নিতে হবে। আর যদি সিটি কর্পোরেশন হয়ে থাকেন তাহলে সিটি কর্পোরেশনের যে অফিস আছে সেখান থেকে নিতে হবে। এখন আপনি কিভাবে নেবেন? ওয়ারিশ সনদ নেওয়ার জন্য স্থানীয় পর্যায়ের ইউনিয়ন পরিষদ ভেদে কিছু কিছু হতন ভিন্নতা রয়েছে, মূল হিসাবে একই, তবে কিছু ভিন্নতা রয়েছে। আমি যদি ইউনিয়ন পরিষদের কথা বলি, সাধারণত যেটা এইভাবেই হয়ে থাকে বা এইভাবে হওয়ার নিয়ম আর কি সরকারিভাবে, সেটা হচ্ছে যে আপনি আপনার মৃত ব্যক্তির যখন মারা যায় আগে তার মৃত্যু সনদ করিয়ে নিতে হবে। তার মৃত্যু সনদ করার পর এখন আপনার তার উত্তরাধিকার সূত্রে যারা তার ওয়ারিশ, সেই আপনি একটা ফর্ম আছে, অফলাইন একটা ফর্ম আসে, সেই ফর্মটা আপনি পূরণ করবেন। ফর্মটা আমি গুগল ড্রাইভের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেই ফর্মটা আপনি পূরণ করবেন। সেই ফর্মটা পূরণ করার পর আপনি ইউনিয়ন পরিষদে মান্যগণ্য ব্যক্তিদের স্বাক্ষর নিয়ে আপনার ইউনিয়ন পরিষদের যদি হয়ে থাকে সেখানকার মেম্বার, পৌরসভা হয়ে থাকলে কাউন্সিলর, সিটি কর্পোরেশন হয়ে থাকলে কাউন্সিলর, তাদের স্বাক্ষর সহ আপনার স্থানীয় আরও দুই একজন মান্যগণ্য ব্যক্তির স্বাক্ষর নিয়ে আপনি সেটাকে আপনার ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদে, পৌরসভা হলে পৌরসভা, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনে সেই ফর্মটিকে আপনি জমা দিবেন। সাথে অবশ্যই আপনার আপনি যারা ওয়ারিশ আছে তাদের ডকুমেন্ট সহকারে আপনি বুঝের একজনের দ্বারা আপনার সেই ফর্মটি আপনি পূরণ করে প্রয়োজনীয় তথ্য যেমন ওয়ারিশদের নাম, তাদের মোবাইল নাম্বার, তাদের জন্ম তারিখ, তাদের আইডি নাম্বার, জন্ম নিবন্ধন হয়ে থাকলে জন্ম নিবন্ধন নাম্বার, পাসপোর্ট হয়ে থাকলে পাসপোর্ট নাম্বার, এগুলা দিয়ে পূরণ করে ওই যে ডকুমেন্টসগুলা, ওই ডকুমেন্টসগুলো সহকারে আপনি ইউনিয়ন পরিষদে জমা দেবেন। আচ্ছা, ইউনিয়ন পরিষদের সাথে জমা দিলে তারপর কি প্রক্রিয়া আপনি পাবেন? যখন ইউনিয়ন পরিষদে জমা দিবেন তখন ইউনিয়ন পরিষদ সেটাকে তদন্তর জন্য সেটাকে দায়িত্ব দিবে যে গ্রাম পুলিশ আছে, গ্রাম পুলিশ গ্রাম পুলিশকে সেটাকে দায়িত্ব দিবে। তখন গ্রাম পুলিশ সেটাকে তদন্ত করবে যে আপনি যেই ওয়ারিশগুলোর নাম দিচ্ছেন কোনো ওয়ারিশ বাদ আছে কিনা, অতিরিক্ত কোনো ওয়ারিশ আপনি অ্যাড করছেন কিনা, আর আপনি যাদেরকে ওয়ারিশ হিসেবে দিচ্ছেন তারা প্রকৃত ওয়ারিশ কিনা, তিনি সেটাকে তদন্ত করবে। তিনি সেটাকে তার মতন করে তদন্ত করবে। আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনার প্রতিবেশীকে জিজ্ঞেস করতে পারে, আপনার অর্থাৎ তিনি সঠিক তথ্য নেওয়ার জন্য যেভাবে তদন্ত করা দরকার তিনি সেইভাবেই তদন্ত করবে। তিনি তদন্ত করে তিনি একটা রিপোর্ট দিবেন এবং আপনার এই ফর্মটা ঠিক আছে, সব কিছু আছে বলে তিনি সেটাকে স্বাক্ষর করবেন। আর যদি ঠিক না থাকে তিনি সেটাকে স্বাক্ষর করবেন না। স্বাক্ষর করে তিনি সেটাকে আবার পুনরায় ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দিবেন। ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেওয়ার পর তখন যিনি সহকারী কর্মকর্তা আছেন ইউনিয়ন পরিষদের, কিছু কিছু ক্ষেত্রে সচিবে এই কাজগুলো করে থাকেন, কিছু কিছু ক্ষেত্রে ইউডিসি এই কাজগুলো করে থাকেন, কোনো কোনো ইউনিয়নে সহকারী সচিব যিনি আছেন বা সহকারী হিসাবরক্ষক যিনি আছেন তিনি এই কাজগুলো করে থাকেন। তো তিনি আপনার এই সনদটা তখন ইস্যু করবেন, ইস্যু করে আপনাকে দিয়ে দিবে। আপনাকে দিয়ে দেওয়ার পর আপনি ইউনিয়ন পরিষদ থেকে সিল মেরে সেটাকে আপনি
যেই চেয়ারম্যান আছেন সেই চেয়ারম্যানের কাছ থেকে আপনি স্বাক্ষর করিয়ে নেবেন। আর এটা সাধারণত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেই দিয়ে থাকেন এই ওয়ারিশ সনদটা, তাকেই এই ওয়ারিশ সনদটা দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আপনি আপনার ওয়ারিশ সনদটা আপনি কীভাবে পাবেন এটার বিস্তারিত। আপনি কী নিয়ে ভিডিও দেখতেছেন আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি সেটা কমেন্ট করতে পারেন। পরবর্তী ভিডিওটা আপনার কমেন্টের উপর ভিত্তি করেই তৈরি করা হবে ইনশাআল্লাহ। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।